নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করে আর আপনাদেরকে অনেক কিছু নতুন তথ্য আমি জানাতে পারি। আমি যেই তথ্য আপনাদেরকে জানাতে চাই সেটা আজও অবধি কেউ এইভাবে প্রকাশ্যে কারোর সাথে শেয়ার করেন। প্রথমত আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সে রাজ্যের কলকাতা শহরে মেটিয়াপুর অঞ্চলে বসবাস করি এবং দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে বসবাস করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের বিষয় হচ্ছে যে ভারতবর্ষ তথা পৃথিবীতে বর্তমানে একটি সর্ববৃহৎ সমস্যা যা সারা পৃথিবীতে সর্বত্রই বিস্তার লাভ করেছে, তা হলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের মূল সমস্যা যেখান থেকে উৎপত্তি সেটা মূলত ইসলাম আর অ-ইসলাম এর মধ্যে দিয়ে। ভারতবর্ষ এই জঙ্গিবাদের শিকার এবং ভারতবর্ষে প্রায় 80-র দশক থেকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে বিভিন্নভাবে জঙ্গি কার্যকলাপ হয়ে চলেছে। এই জঙ্গি কার্যকলাপের একটি পদ্ধতি নিয়ে আমি আপনাদের কাছে বলবো যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই কলকাতা শহরে এবং কলকাতার আশপাশে বিভিন্ন জেলার যে মফস্বলগুলি রয়েছে সেখানে কীভাবে জঙ্গিবাদে বিভিন্ন স্লিপার সেল কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। এই স্লিপার সেলগুলি বিভিন্নভাবে এখানে কাজ করছে। আমার দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় এখানে মেটিয়াপুর অঞ্চলে বিভিন্নভাবে প্রচুর স্লিপার সেল বর্তমানে সক্রিয়। তার একটা সর্ববৃহৎ একটি কার্যকলাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা কলকাতা শহর জুড়েই বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে মেটিয়াপুর, গার্ডেন রিচ, মহেশতলা, খিদিরপুর, পার্ক সার্কাস, এরকম বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে হিন্দু জনশূন্য হয়ে যাচ্ছে এবং হিন্দুদেরকে বাধ্য করা হচ্ছে যে তাদের ভিটে মাটি বিক্রি করে এখান থেকে যাতে তারা চলে যায়। এর পিছনে একটি বড় রহস্য দেখা যাচ্ছে যে হিন্দুদের যে বাড়িঘর, জায়গা জমি ইত্যাদিগুলো বিক্রি হচ্ছে সেগুলো মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষরাই কিনছে এবং ভারতবর্ষে বলা হয়ে থাকে বিভিন্ন সরকারি তথ্যও দেখা যাচ্ছে যে মুসলিমরা নাকি দরিদ্র, কিন্তু আদৌ তা নয়। তার কারণ যে সমস্ত হিন্দুদের বাড়িগুলি এখানে বিক্রি হচ্ছে, মুসলমানরা অর্থ এত পাচ্ছে কোত্থেকে? এর পিছনে একটি স্লিপার সেল কাজ করছে। সেই স্লিপার সেলের কাজই হলো কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলগুলিতে হিন্দু শূন্য করে দেওয়া এবং রাজনৈতিক ক্ষমতা ইসলামের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। এইভাবে এই স্লিপার সেলগুলো কাজ করছে। এই স্লিপার সেলগুলো কী করে? বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায় তারা তাদের গতিবিধি ছড়িয়ে দেয়, বিভিন্ন এলাকায় ব্রোকার তৈরি করে এবং সেই ব্রোকাররা গিয়ে ডাইরেক্ট হিন্দুদেরকে অফার দেয় যে আপনি বাড়ি বিক্রি করবেন, আমরা তৈরি আছি, আপনার কত দাম লাগবে বলে। স্লিপার সেলগুলোর মূলত কাজ হচ্ছে তারা নিজেরা প্রকাশ্যে আসে না, তারা তাদের সোর্সটাকে ইউজ করে এবং ব্যাকিং করে যে
যারা এই ধরনের কার্যকলাপ করবে তাদের প্রোটেকশন ব্যবস্থা তারা করে দেবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারি প্রশাসনের বিভিন্ন অংশ এই স্লিপার সেলদের কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে সামান্য কিছু স্বার্থের লোভে। এই সরকারি কর্মচারীরা, বিশেষ করে প্রশাসনিক ব্যক্তিরা, তাদের একটা লোভ আছে। আমরা জানি যে এটা ঘুষ, সরকারি কর্মচারী মানে ঘুষ খাবে, এটা ভারতবর্ষে এখনও রয়েছে। এবং তারা ওই স্লিপার সেলদের কবলে অজান্তেই জড়িয়ে পড়ে। এই স্লিপার সেলদের যারা চেন থাকে, সেই চেন বা তারা সমাজে পরিচিতি লাভ করে ব্রোকারের মাধ্যমে, সে ব্রোকারদের সাথে টাই আপ হয়ে যায় এই সরকারি কর্মচারীদের, এবং তারা কিছু অর্থের বিনিময়ে এই সমস্ত ব্রোকারদেরকে ব্যাকিং করে। আমি মূলত এই মিঠাপুর অঞ্চলে যেটা বিশেষভাবে দেখেছি বা দেখছি, আমি নিজেও এই একরকম বলা যেতে পারে যে এটা একটি জেহাদি কার্যকলাপ। স্লিপার সেলদের কাজ হচ্ছে বিভিন্নভাবে এই জেহাদি কার্যকলাপগুলোকে প্রশ্রয় দেওয়া। এবং আমার নিজের অভিজ্ঞতায় আমি নিজেও ফেস করছি, এই স্লিপার সেলরা সরাসরি বিভিন্ন আর হিন্দু পাড়াগুলোতে তাদের ব্রোকারদেরকে ছড়িয়ে দিয়েছে একেবারে। এবং পরিবেশটাকে এমন পর্যায়ে তৈরি করা হয়েছে যে হিন্দুরা যাতে এখান থেকে বাড়ি বিক্রি করে চলে যেতে বাধ্য হয়। এইভাবেই এখানে বিভিন্নভাবে কার্যকলাপ চলছে। এবং এই কার্যকলাপগুলোতে হিন্দুরা কেন ওই বাড়ি বিক্রি করতে বাধ্য হবে, এর কিছু উদাহরণ আপনাদেরকে বলা যাক। ধরুন, এখানকার পথে ঘাটে রাস্তায় কোনো একটি গাড়ির দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ দেখা গেল যে উত্তেজিত জনতা রাস্তায় ভিড় করে বেরিয়ে আসলো, শত শত জনতা জমায়েত হয়ে গেল, এবং দোকানপাট, বাড়িঘরদোর ভাঙচুরও হয়ে গেল ওই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে। এবং তাতে রেজাল্ট দেখা গেল যে যে শত শত জনতা বেরিয়ে এসেছিল তারা অধিকাংশই মুসলিম, এবং যাদের দোকানপাট, বাড়িঘরদোর ভাঙচুর হলো তারা হিন্দু। এবং এই ভাঙচুর বা দোকানপাট ভাঙচুর বা বাড়িঘরদোরের আক্রমণ, এর প্রতিবাদ যখন প্রশাসনের কাছে করতে যাওয়া হয় বা অভিযোগ দায়ের করতে যাওয়া হয়, তখন প্রশাসনিক নানান রকম দুর্বলতা লক্ষ্য করা যায়। তারা কোনো রকমভাবেই সহযোগিতা করবার মতো পরিস্থিতিতে থাকে না, এবং যারা ভাঙচুর করলে তারা রাজনৈতিক আশ্রয়ে চলে যায়, এবং রাজনৈতিক আশ্রয়ে গিয়ে যাদের ক্ষতি হলো তাদের কাছ থেকে রেহাই পেয়ে যায়। এর ফলে কি হচ্ছে, এখানকার যারা হিন্দু জনতা আছে তারা কোনো প্রোটেকশন না পেয়ে এই অঞ্চলকে তারা নিরাপদ মনে করছে না এবং বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছে। এছাড়াও দেখা গেছে যে কোনো জায়গায় হয়তো একটা চোর ধরা পড়েছে, সেই চোরটা যেহেতু হয়তো মুসলমান, সেই চোরের গায়ে হাত দেওয়া যাবে না। কিন্তু কেউ যখন হাত দিয়ে ফেলবে, হয়তো রাগের চোটে চুরি করেছে, সেই রাগে হয়তো তাকে একটু চড়থাপ্পড় মেরে ফেলেছে, তার ফলে দেখা যাবে যে মুসলমানরা সংগঠিত হয়ে হিন্দুদের বাড়িঘরদোর ভাঙচুর করে ফেললো, দোকানপাট লুটপাট করে ফেললো। এবং পুলিশ প্রশাসনের কাছে যখন এই বিষয়ে যখন অভিযোগ জানাতে যাওয়া হবে, তখন অভিযোগ তো নেওয়াই হবে না, উল্টে দেখা যাবে যে কিছু হিন্দু যুবককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে নিত্যদিনই হিন্দুদের মহিলাদের উপর নির্যাতন হয়, রাস্তাঘাটে হাত ধরে টানাটানি, গায়ে হাত দেওয়া, অশালীল আচরণ, কিন্তু এর প্রতিবাদ করার কোনো উপায় নেই। বা কোনো মুসলিম যুবক রাস্তায় কাউকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে, তো হয়তো প্রতিবাদ করা হলো, দেখা গেল যে কয়েকশো মুসলিম জনতা এসে তারপরে সেখানে বাড়িঘরদোর লুটপাট করে ফেললো, ভাঙচুর করে ফেললো, ইত্যাদি ইত্যাদি। এইভাবেই ধীরে ধীরে হিন্দুরা এখানে নিরাপত্তাহীনতা অনুভব করার ফলে এখান থেকে তারা বাড়িঘরদোর বিক্রি করতে বাধ্য হচ্ছে। এবং এই স্লিপার সেলদের যারা ব্রোকার, স্লিপার সেলদের যারা চেনে যারা রয়েছে, তারা এটা লক্ষ্য রাখে
পুরোপুরি সারাক্ষণ ঘুরে বেড়ায় এই অঞ্চলগুলোতে, এবং কোন হিন্দুর বাড়ি বিক্রি হবে সেটা তারা খুব ভালোভাবে অনুভব করে এবং সেখানে গিয়ে সঠিক জায়গায় টোপ দেয় এবং তারপরে বাড়ি কেনা বেচা হয়। এরপরে বাড়ি বা জমি ইত্যাদি কেনা বেচা হয়, এবং এর ফলে ধীরে 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 এই অঞ্চল থেকে হিন্দুরা চলে যেতে বাধ্য হচ্ছে। অথচ যেখানে কিনা গোটা ভারতবর্ষে তো বলা হয় যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, কিন্তু হিন্দুরা এখানে কিন্তু ভারতবর্ষের বহু স্থানেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও অনেক স্থানেই কিন্তু হিন্দুরা নিরাপদ নয়, এবং হিন্দুরা ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাচ্ছে, অত্যাচারিত হয়ে, ইসলামিক জেহাদের দ্বারা অত্যাচারিত হয়ে। এই ধরনের কার্যকলাপ ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, কলকাতায় শুধু নয়, ভারতবর্ষে অন্যত্রও হচ্ছে। আমাদের এই মেটিয়াপুর অঞ্চলে এই স্লিপার সেলের কাজ সম্পর্কে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সিরিয়াসনেস নেই। তার কারণ দীর্ঘদিন এখানে প্রায় 34 বছর মার্ক্সবাদীদের দ্বারা শাসন ছিল। মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এই মার্ক্সবাদীদের শাসনকালেই মূলত এই স্লিপার সেলগুলো প্রচণ্ড রকমভাবে প্রশ্রয় পেয়েছে, এবং দীর্ঘ 34 বছরে মানুষ মার্ক্সবাদীদের দ্বারা নানান রকমভাবে পীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে, আর তাদের প্রতি খুব ক্ষিপ্ত হয়ে গেছিল, এবং তারা এখানকার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। এবং সেই পরিবর্তন যখন হলো, অর্থাৎ নতুন একটি সরকার এলো 2011 সালে, তখন দেখা গেল যে সরকার, নতুন সরকার এলো, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী হলেন, মানুষের আশা ছিল যে নিরপেক্ষভাবে এখানে একটি সরকার হবে, নিরপেক্ষ সরকার হবে, এখানে মানুষ অনেক কিছু পরিবর্তন দেখতে পাবে। তখন বলা হয়েছিল এটা পরিবর্তনের সরকার, কিন্তু আদৌ তা হয়নি। এত হয়নি, উল্টে দেখা গেছে মৌলবাদী, ইসলামিক মৌলবাদীরা আরও বেশি যেন মাথাচাড়া দিয়ে উঠল। কারণ এই সরকার ইসলামিক মৌলবাদীদের পক্ষে অনেক কথা বলা এবং মৌলবাদীদের প্রতি অনেক বেশি উদাসীনতা দেখানোর ফলে এই মৌলবাদীরা, ইসলামিক মৌলবাদীরা, জেহাদিরা প্রশ্রয় পেল। এই প্রশ্রয় পাওয়ার ফলে বর্তমানে কলকাতা শহরে বিভিন্নভাবে স্লিপার সেলগুলো খুবই সক্রিয় হয়ে উঠেছে। আমরা এখানকার সংবাদ, এখানে আমার এখানে অভিজ্ঞতায় এখানে বহু দাঙ্গা আমি দেখেছি, কিন্তু কোনো দাঙ্গার খবর আজও অবধি কোনো মিডিয়াতে ছাপানো হয়নি সেরকমভাবে, বা প্রচারিত হয়নি। কিন্তু আজকে একটি মাধ্যম, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখানকার বিভিন্ন কথাবার্তা মানুষের সামনে পৌঁছে দেওয়ার মতো একটি জায়গা পেয়েছি, যাতে সারা বিশ্বকে এখানকার বিভিন্ন খবর আমরা জানিয়ে দিতে পারি। তাই আজকের এই ছোট্ট পরিচিতি পর্ব খালি আপনাদের সাথে করলাম, এরপরে আরও বিস্তারিত স্লিপার সেল নিয়ে এরপরে আমরা আলোচনা করব। ধন্যবাদ।